আজকে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে হোমমেড পাঁপড়ের রেসিপি। আর এটা শুধুমাত্র কিন্তু এক বাটি চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর এটা বানানো এতটাই সহজ যে একবার দেখবে সেই বানাতে পারবে। প্রথমবারেই কিন্তু এইরকম পারফেক্ট খাস্তা মুচমুচে পাঁপড় তৈরি করে নিতে পারবেন। আর এগুলো তৈরি করে রেখে দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সন্ধেবেলা ঝটপট স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। বাইরের কেনা চিপসের থেকে এরকম হাতে বানানো এরকম হোমমেড পাঁপড় বা চিপস ভীষণ ভালো লাগে আর ভীষণই হেলদি হয়। তো এই পাঁপড়গুলো এতটাই বানানো সহজ বন্ধুরা, আর খুব সহজেই শেয়ার করেছি রেসিপিটা। আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। আর যখনই খেতে মন চাইবে আপনারা বের করে একটুখানি কয়েক সেকেন্ডের মধ্যে ভেজে নিলে এরকম খাস্তা মুচমুচে পাঁপড় কিন্তু একেবারে রেডি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। আজকের এই হোমমেড পাঁপড়গুলো তৈরির জন্য আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। যে কোনো বাটি বা কাপ মাপ করে নেবেন, তাহলে মাপটা খুব সহজেই আর ঠিকঠাক হবে। তো দেখুন আমি একটা মেজারমেন্ট কাপের মাপ করে 1 কাপ নিয়ে নিচ্ছি এখানে আতপ চালের গুঁড়ো। এটা যে কোনো দোকান থেকেই কিন্তু আপনারা কিনে আনতে পারেন। আর আতপ চালের গুঁড়োটাই নেবেন, তাহলে খাস্তা আর মুচমুচে আর সাদা ধপধপে হবে পাঁপড়গুলো। তার সঙ্গে দেখুন 3 টেবিল স্পুন মতো এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটাকে কিন্তু কোনোভাবে গুঁড়ো করে নিতে হবে না, এইভাবে এর মধ্যে অ্যাড করে দেব। এবার ভালো করে সুজি আর চালের গুঁড়ো একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা কতটুকু চালের গুঁড়ো আর সুজি ব্যবহার করছেন সেই বুঝে এখানে ব্যবহার করবেন। একই সাথে অ্যাড করছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাটাই দেবেন। 1/2 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু অ্যাড করবেন না, তাহলে পাঁপড় তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে, মানে লাল হয়ে যাবে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম প্রথমেই দেখুন একেবারে রুম টেম্পারেচারে থাকা জল 1 কাপ। যে কাপ মেপে চালের গুঁড়ো নেব ঠিক সেই কাপ বা বাটি মাপ করে জলটা এখানে দেবেন। প্রথমে 1 কাপ দিয়ে আমি এখানে ভালো করে একটা ঘোল তৈরি করে নিলাম। তো এখানে আমি 1 কাপ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু 1/2 কাপ দিয়ে দিলাম, মানে টোটাল এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। এবার একটা দেখুন এইরকম ঠিক গোলা রুটির যে ব্যাটার আমরা তৈরি করি ঠিক সেই রকম একটা ঘোল তৈরি করে নিতে হবে। আর ভালো করে কিন্তু এটা মিক্স করবেন, কোনোভাবে দলা পাকিয়ে যেন না থাকে খেয়াল রাখবেন। ভালো করে মেশানোর পর আমি এর মধ্যে ওই 1.5 টেবিল স্পুন মতো আমি একটুখানি রিফাইন্ড অয়েল অ্যাড করছি। এতে কিন্তু খুবই খাস্তা মুচমুচে হবে পাঁপড়গুলো। তো দেখুন আমি ওই 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। এখানে কোনো রকম সর্ষের তেল ব্যবহার করবেন না, তাহলে পাঁপড়ের মধ্যে কিন্তু একটা সর্ষের তেলের গন্ধ থাকবে, ভালো লাগবে না। এবার ব্যাটারের মধ্যে এই তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমাদের কিন্তু এখানে ব্যাটার রেডি। এবার চলে যাব পরের পর্যায়ে। আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে দেখুন ওই বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটতে শুরু করেছে আর এর মধ্যে ওই চাল আর সুজির যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা কিন্তু বসিয়ে দিলাম। আমি ওই 7 থেকে 8 মিনিটের জন্য একটু স্টিম করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে একটুখানি দেখে নেব এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তবে ওপরটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ভেতরে কিন্তু সেদ্ধ হতে চায় না, একটু টাইম লাগে। তো এটাকে একটুখানি এই পর্যায়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। যে কোনো কিছু দিয়ে আপনারা এটা মিক্স করে নেবেন। এবার মেশানোর পর আবারও কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবে আমি এটাকে স্টিম করে নেব। আর 3 থেকে 4 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে চালের গুঁড়ো আর সুজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই পাত্রটাকে নামিয়ে নেব। এখন এই পাঁপড়ের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তবে মাখবেন, যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এই ডোটাকে মেখে নিচ্ছি। তো এখন কিন্তু হাতে এইভাবে যদি মেখে নিই একটু জড়িয়ে যাবে।
তো এখানে আমি একটা প্যাকেটের মধ্যে দিয়ে মানে প্লাস্টিকের মধ্যে ভরে যদি মেখে নিই খুব ভালোভাবে মাখা যায় আর কোনোভাবে কিন্তু হাতে জড়িয়ে যাবে না। তাই এখানে একটা পলি ব্যাগ নিয়ে নিলাম আর এর মধ্যে এই ডোটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে করে মেখে নিচ্ছি, খুব সুন্দর কিন্তু এইরকম ডো মেখে নেওয়া যায়, কোনোভাবে হাতে জড়িয়ে যাওয়ার ভয় নেই। এখন এই ডোটাকে আমি বেশ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে মথে নেব। যত সময় নিয়ে মাখা হবে ততই কিন্তু সফট হবে এই ডোটা। আর এখানে যদি হাত দিয়ে না মাখতে চান এইভাবে একটা রুটি বেলুন নেবেন, নিয়ে তার মধ্যে খুব সুন্দর করে দেখুন মেখে নিচ্ছি। আর এখানে আমার ডোটা মাখতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। তো এখানে আমার ডোটা দেখুন মাখাও হয়ে গেছে। এবার এই ডোটাকে বের করে নেব, নিয়ে আমরা পাঁপড়গুলো তৈরি করে নেব। তো দেখুন কতটা সফট হয়েছে, একদমই কিন্তু সফট হয়ে গেছে। এখন এর থেকে আমি 3টে ভাগে ভাগ করে নেব আর এখানে পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে এবার ছোট্ট ছোট্ট 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। একসাথে বেলে নিলে অনেক মোটা লেয়ার হয়ে যাবে, পাঁপড়গুলো খুব ভালো হবে না। এখন এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর হাতে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে নিলাম। এবার এটাকে বেলে নেব। এটা বেলার সময় কিন্তু কোনো রকম চালের গুঁড়ো, আটা, ময়দা বা তেল কিচ্ছু নেওয়া যাবে না। এটাকে শুধু শুধু এইভাবে কিন্তু বেলে নিতে হবে। আর যদি খুব ভালো করে এই ডোটাকে মেখে নেওয়া হয় দেখবেন খুব সুন্দর কিন্তু এটা বেলা হয়ে যাচ্ছে, কিচ্ছুটি লাগবে না। একদম পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাতে পাঁপড়গুলো কিন্তু খুব ভালো হয়। এখানে একটা এরকম বোতলের ঢাকনা নিয়েছি, এটা দিয়ে বেলে নেওয়ার পর এটাকে কাটিং করে নেব। আর এতে কিন্তু একসাথে অনেকগুলো পাঁপড় তৈরি হয়ে যায়। আমি এখানে আজকে কি পাঁপড় বানাচ্ছি বুঝতেই পাচ্ছেন, চালের তৈরি পয়সা পাঁপড়। এগুলো তৈরি করে আপনারা সারা বছর কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারবেন। এই পাঁপড়গুলো কিন্তু বানানো ভীষণ সহজ, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সহজে এত সুন্দর পাঁপড় তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কেটে নেওয়া সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আমি উঠিয়ে রাখলাম, পুনরায় পাঁপড় তৈরিতে লাগিয়ে দেব। আর এখানে যে ছোট্ট ছোট্ট পয়সার মতো পাঁপড়গুলো তৈরি করেছি সেগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু এই পাঁপড়গুলোকে রোদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন, 2 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। আর যদি ফ্যানের বাতাসের নিচে রেখে দেন তাহলে কিন্তু 1 থেকে 1.5 দিন সময় লাগবে। এখন যেহেতু গরমকাল, সারা দিন রাত কিন্তু ফ্যান চলে, তো ফ্যানের বাতাসের নিচেও শুকিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আরও যে ডো আমার ছিল সেগুলোকেও একইভাবে পাতলা করে বেলে এগুলো বোতলের এই ঢাকনাটা দিয়ে আমি কেটে নিলাম। একসাথে কিন্তু অনেক পাঁপড় এক বাটি এই চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেওয়া যায়। এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আমি ওই 3 থেকে 4 ঘন্টার জন্য রৌদ্রের মধ্যে রেখে দেব। রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলে সারা বছর কিন্তু এইভাবে রেখে দেওয়া যায়। আর একটু কড়া করে কিন্তু শুকিয়ে নেবেন, তাহলে কোনোভাবে নষ্ট হয়ে যাবে না। এখন এই পাঁপড়ের প্লেটগুলোকে নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য রৌদ্রে দিয়ে দেব। আর 3 থেকে 4 ঘন্টা পর আমি পাঁপড়গুলোকে তুলে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে। আওয়াজটা শুনে আশা করছি বুঝতেই পাচ্ছেন কত সুন্দর এই পয়সা পাঁপড়গুলো তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু বন্ধুরা আপনারা একসাথে অনেক পাঁপড় তৈরি করে সারা বছরের জন্য স্টোর করে নিতে পারেন। সামনেই বর্ষাকাল আসছে, এইভাবে বানিয়ে রেখে দিন, বর্ষাকালেও কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন। এখন এই পাঁপড়গুলোকে তেলে ভেজে নিচ্ছি। এখানে সাদা তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে পাঁপড়গুলো ভেজে নিতে হবে। আর কত সুন্দর দেখুন ভাজা হয়ে যাচ্ছে। পাঁপড়গুলো কিন্তু একেবারে ফুলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে একেবারে পারফেক্ট পাঁপড় কিন্তু তৈরি হয়েছে। এখন এই পাঁপড়গুলোকে উঠিয়ে নেওয়ার পর আপনাদের একটুখানি ভেঙে আওয়াজটা শুনিয়ে দিই। দেখুন কতটা খাস্তা আর মুচমুচে দেখুন পাঁপড়। এইভাবে কিন্তু বন্ধুরা আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও প্রথমবারেতেই পারফেক্ট পাঁপড় বানাতে পারবেন। আর কোনো রকম কিন্তু বাইরের কিছু লাগছে না, শুধুমাত্র ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই খাস্তা মুচমুচে পাঁপড়গুলো তৈরি হয়ে যায়। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।